অতিবাহিত করেছি। সেই সাথে আমাদের যে আইডি কার্ড আইন চট্টগ্রাম থেকে দূরে ছিল না, সেখানে একটা কোথায় স্বার্থ গোষ্ঠী আইডিকে দখল করে দিনের পর দিন জীবন ধরে রেখেছে এবং তাদের মতো করে দুর্নীতি শাসন এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছে। দীর্ঘ 15 বছরের সামনে পারে আকাশের আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে এই সরকার পায়ে যেতে বাধ্য হয়েছে এবং সাথে সাথে সেই সরকারের সহযোগী সমস্ত মেকানিজম, বিশেষ করে সমস্ত বিশ্ববিদ্যালয়ের বিশেরা হতে শুরু করে প্রশাসন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই সাথে আমাদের আইটিকে তারা কুচিগত করে রেখেছে, সেই কোটারি স্বার্থ গোষ্ঠীও পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তারা পালিয়ে থেকে দীর্ঘদিন পর পদত্যাগ জমা দিয়েছে। এই প্রেক্ষাপটে আইনের একটা অবস্থার সৃষ্টি হয়েছিল, স্বাভাবিক কাজকর্ম করে করতে পারছিল। সেই অবস্থায় চট্টগ্রাম কেন্দ্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটি কমিটি দেওয়া হয়েছে। আমরা সেই কমিটির আমাদের সদস্য হিসেবে ইসলাম কর্তৃপক্ষ আমাদের যে সম্বর্ধনা দিয়েছেন, আজকে আমাদের সেই কাজের স্বীকৃতি দিয়েছেন এবং আমাদেরকে যে স্বীকৃতি দিয়েছেন সেটা আমাদেরকে অনুপ্রাণিত করবে। সেই অনুপ্রেরণা থেকে শিক্ষায় আমরা আমাদের আইনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র বিদ্যালয় গড়ে তুলতে পারবো। আগামী দিনে আমাদের দিকে এগিয়ে নিয়ে যাবো। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এভাবে বক্তব্য কেন্দ্র অনুরোধ জানাচ্ছি ইঞ্জিনিয়ার মঞ্জুরি খুরশেদ আলম, ইঞ্জিনিয়ার মঞ্জুরি খুরশেদ আলম, চেয়ারম্যান আইইবি চট্টগ্রাম। চট্টগ্রাম প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকে এরকম একটি সাংবাদিক নেতৃবৃন্দ এবং প্রকৌশলী নেতৃবৃন্দ দুই গ্রুপে এই মিলন খেলায় একটি দেশের অবকাঠামো এবং দেশ নির্মাণে যে সমস্ত বিষয় আমাদের জনজীবনকে আকৃষ্ট করে, জনজীবনকে উৎপ্রেরিত করে। আমি যদি নাম ধরে বলি যেমন বিদ্যুৎ ব্যবস্থা, এই বিদ্যুৎ ব্যবস্থা না থাকলে নানা রকম ভুল ত্রুটি এইগুলো ধরিয়ে দেওয়ার কাছে সরকার নির্মিত হয়েছে আমাদের সাংবাদিক সমাজ। এই দুর্যোগের সম্মিলিত প্রচেষ্টা যদি সুন্দরভাবে কাজ চলে, আমাদের চেষ্টা আমাদের কিছু করে যাবে। যে প্রকৌশলীরা এই কাজগুলো করছে মূলত তাদেরকে আপডেটেড রাখা, তাদের নলেজকে আপডেটেড রাখা, তাদের প্রফেশনাল এক্সপেরিয়েন্সকে আপডেটেড রাখা, একই সাথে প্রকৌশলীদের নানা রকম সুযোগ সুবিধা, তাদের চাকরিগত সমস্যা, পেশাগত সমস্যা ইত্যাদি নিয়ে কাজ করার দায়িত্ব নিয়ে শুরু থেকে বিগত 2006 পর্যন্ত যেভাবে কাজ করে এসেছিল, বিগত ক্যাম্প থেকে আমি বলি 7-8 সালের সরকার পরবর্তী স্বৈর শাসকের সরকারের সময় অনেকে আলোচনায় বলেছেন বিগত 15 বছর যাবত প্রতিটি প্রতিষ্ঠানকে এই পেশাগত প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়েছে আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে তার ব্যতিক্রম নয়। আমরা কথা দিচ্ছি আমাদের এই কমিটি ইতিপূর্বেকার যত অন্যায় দুর্নীতি এবং লুটপাট হয়েছে তার প্রতিটি বিষয়কে আমরা অ্যাড্রেস করব। আমরা ইতিমধ্যে কমিটি গঠন করেছি। আমরা সবকিছু জনসমক্ষে সাংবাদিক ভাইদেরকে এবং সব জায়গায় আমরা সেটা উচ্চারণ করব। আজকে এই কয়েকদিন আগে আমি আরেকটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম, যেখানে আমাদের সকলের শ্রদ্ধেয় প্রকৌশলী মাহমুদুর রহমান সাহেবকে এই প্রেস ক্লাব সম্বর্ধনা দিয়েছে। তিনি 11 প্রকৌশলী অপর থেকে সম্পাদক, দুই জায়গার মিলিত যে নেত্রী, যে নেতা, আমরা সবাই তাকে রেসপেক্ট করি। আমার এখানে সাংবাদিক ভাইদের প্রতি তার প্রতি এই যে কাজটা করেছে ওনাকে সম্বর্ধনা দিয়েছে, সেদিক থেকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা বলতে হবে। আজকে আমাদেরকে সম্মানিত করার মাধ্যমে তারা যে নিজেদের মহত্ব প্রকাশ করেছেন এবং অন্যান্য পেশাজীবীদেরকে কাছে টানার যে একটা ওদের জন্য বিষয় দিয়েছে, আমরা তার জন্য তাদের প্রতি আন্তরিক তার বিনিময়ে আমরা তাদেরকে কতটা করতে পারবো, সম্মানিত করতে পারবো আমরা জানি না।
তবে আমাদের চেষ্টা থাকবে এটাই যে একটি দেশ স্বাধীনভাবে আধিপত্য মুক্তভাবে এবং ফ্যাসিস্ট শক্তির বাইরে থেকে একটা দেশ পরিচালনার ক্ষেত্রে সাংবাদিক বাইরে যেভাবে আগাবে আমরা তাদের সাথে হাতে হাত ধরে এই দেশটাকে গড়ে তুলব। আজকে সময় দাবি হয়েছে যে আমাদের দেশ থেকে যত বিদেশি কনসালটেন্ট যত বিদেশি প্রকৌশলী নামে বেনামে এবং অন্যায়ভাবে নানা রকম চর্চা তৈরি করে নানা খুশিরায় আমাদের ফরেন কাজ থেকে তারা লুটে লুটে নিচ্ছে। আজকে প্রকৌশলীদের সময় এসেছে সেইখানে হাত দেওয়া এবং সেখান থেকে মুক্ত করে আমাদের দেশে টেকনিক্যালি ইঞ্জিনিয়ারিং উপায়ে আমরা স্বয়ংসম্পূর্ণ আমরা করে দেবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা আমাদের সহযোগী পেশাজীবী সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। আশা করি আমরা সবাই সম্মিলিতভাবে এই কাজটা সফলভাবে করতে পারব। যে পরাকাশটা আমাদের 24শে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ছোট ছোট ছেলেরা দেখিয়েছে, ছাত্র জনতা দেখতে অস্বীকার করেছে, সেই রক্তের উপর দাঁড়িয়ে আমরা তাদের সাথে বেইমানি করতে পারবো। আমরা প্রতিটি ক্ষেত্রে তাদের স্যাক্রিফাইসের কথা স্মরণ করে এবং এর আগেও এদেশকে যারা রাহুমুক্ত করার ক্ষেত্রে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যে হাদি শরীয়তুল্লাহ থেকে শুরু করে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা এদেশকে সম্মানিত করেছে আমরা তাদেরই উদ্দেশ্যই আমরা কোনোভাবে ভবিষ্যতে আমাদের অবস্থা যে যেখানে আছি আমরা স্বৈরাচার আধিপত্যবাদ এগুলোর বিরুদ্ধে সোচ্চার থেকে আমরা আমাদের দেশকে গড়ে তুলব। পরিশেষে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। এখানে সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন, সামনে যারা উপবিষ্ট আছেন, আমি তাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই এবং আমাদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতায় আইনি চট্টগ্রাম কেন্দ্র সবসময় প্রস্তুত থাকবে। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এগুলোতে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সবচেয়ে বেশি লড়াই ১৯ বছর ধরে করেছেন পেশাজীবীদের মধ্যে ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলম, প্রেসিডেন্ট চট্টগ্রাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রেস ক্লাবে আয়োজিত চট্টগ্রাম বিশ্ব ইঞ্জিনিয়ার বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের সংবর্ধন অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রেসিডেন্ট বিরোধী যিনি আমাদের সার্বক্ষণিক সাথে ছিলেন জনাব মোহাম্মদ শাহনাজ ভাই, আমাদের সত্ত্বেও প্রবীণ সাংবাদিক, আমাদের পেশাজীবী পদস্যক সবাই যাকে এক নামে চট্টগ্রামে পেশাজীবী আমাদের যে মানে সাংগঠনিক কোন মিল নেই। আপনারা এটা অনেকেই বুঝেন না যে ইংলিশ ওইগুলো অ্যাসোসিয়েশন, দেখা গেছে যে সবাই আমরা প্রফেশনাল বলি এবং নির্দিষ্ট কর্মক্ষেত্রে সবাই তার যারা আমাদের প্রবীণ আছেন তারা নির্দিষ্ট ক্ষেত্রে তারা বিশেষ অবদান রেখেছে। বিশেষ করে ফেস্টিভ্যাল আন্দোলনের সময় শুধু ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ সব ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের সব ইঞ্জিনিয়ারিং সব যত ইনস্টিটিউশন আছে যত প্রতিষ্ঠান আছে সবগুলোই ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে শুধু ধ্বংস করে দেয়, মানুষের চরিত্রকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। যেমনটা বলতেছি, আগে আমরা শুনতাম কিছু কিছু ডিপার্টমেন্টে ঘুষ দুর্নীতি হতো না, যেটা আমার বিপদের সাথে কিন্তু শুনি যে এই ডিপার্টমেন্ট গুলো একটু দুর্নীতি আখ্যা হয়ে দাঁড়িয়েছে এবং এমন কোন সংস্থা নাই যে সংস্থাতে দুর্নীতি নেই। বাংলাদেশের ওয়ার্ল্ড সেক্টর
বিশ্ব ইস্টার্ন রিফাইনারি আমাদের যমুনা অয়েল বা অয়েল সেক্টরগুলো আগে মোটামুটি দুর্নীতি মুক্ত বলাই ছিল, কিন্তু গত 17 বছরে হাজার হাজার কোটি দুর্নীতি হয়েছে এই সেক্টরগুলো। অন্যান্য সেক্টর তো আছেই, সব সেক্টরে দুর্নীতি হয়েছে। এখন বেশিরভাগ শুধু দেশকে ধ্বংস করে না, একটা জেনারেশনকে ধ্বংস করে দিয়েছে। শুধু জেনারেশনে ধ্বংস করে নাই, পার্টিগুলোকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের যত পার্টি আছে, বৈষম্য বিরোধী আন্দোলন, যাদের রক্তের বিনিময়ে আমরা একটা দেশ হয়েছি, কিন্তু ব্যাপার করলে আমরা দেখি যে পঞ্চপাণ্ডবের কাহিনী শুনি, যাদের রক্তের বিনিময়ে এই দেশটা পেয়েছি, তারা এখন পঞ্চপাণ্ডবের কাহিনী আমরা শুনতে পাই। আমরা যারা ভিত্তি গণনা, জাতীয় আদর্শের গণনা, আমাদের ভিতরে অস্থিরতা কাজ করছে। কি অস্থিরতা? ফেসিবাদের যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতা আমাদের ভিতরে কাজ করছে। শুধু তাই নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, সব রাজনৈতিক দলের ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে। এবং অস্থিরতার পিছনে ফেসিবাদের দোষণ আছে, রয়্যাল এজেন্ট আছে, সিআইএ এজেন্টও থাকতে পারে, সবকিছুই আছে। এখন আমাদের দেখতে হবে এই দেশটা যদি আর কোন ফেসিবাদের কবলে পড়ে, বিশেষ করে আমাদের হাত থেকে আমরা যে ছাত্রদের বিনিময়ে একটি নব্য রাষ্ট্র পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি, এটা যদি আমাদের হাত থেকে ছুটে যায়, যে কোনো অবস্থায় যদি আমাদের পার্শ্ববর্তী দেশ নিজের মধ্যে আবারও চলে যায়, আমরা কোনদিন আর এই দেশটাকে উদ্ধার করতে পারবো কিনা সন্দেহ আছে। সুতরাং আমরা যারা প্রফেশনাল বডি আছি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সাংবাদিক, আমাদের উচিত হবে প্রত্যেকটা দলকে অনুরোধ করে করা, একসাথে বসে আমরা তার আহ্বানে আমরা সবাই মিলে জাতীয় ঐক্য আগে করে নির্বাচনের মাধ্যমে আমরা জাতীয় ঐক্যের সরকার যদি না দেয়, তাহলে দেশটা আরো স্থিতিশীলতার দিকে আগামী বলে আমি মনে করি। সুতরাং সবাইকে সাবধান থাকতে হবে। দেশটা কারোর একা না, সবারই দেশ, সবাইকে সাবধান থাকতে হবে। আমরা যদি দেশপ্রেম না থাকে, আমরা এগোতে পারবো। সুতরাং আমাদের আগে দেশপ্রেম আমাদেরকে গ্রো করতে হবে। আমরা বাঙালি বৈশিষ্ট্য, আমাদের যে বৈশিষ্ট্য, বাংলাদেশ, ভারত, পাকিস্তান যে বৈশিষ্ট্য আছে, আমরা বিভিন্ন স্পেকুলেশনে বিশ্বাস করি। যেমন নবাব সিরাজউদ্দৌলা 4,500 ব্রিটিশ বাহিনীর সাথে পরাজিত হয়েছে, তার রেগুলার বাহিনী ছিল 60,000, ইরেগুলার বাহিনী ছিল 1,20,000। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, সেই ইউরোপের যে বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, তাদের সংখ্যা কিন্তু আবাবিক পাখির মতো ছিল, কিন্তু বাংলাদেশে বিশাল বাহিনীকে তারা পরাজিত করেছে। সুতরাং এইখানে আল্লাহর একটা রহমত হয়েছে, আমরা যে বাঙালি মুসলমান আছি, এই মুসলমানদেরকে উদ্ধারে রাখছি। সুতরাং আপনাদেরকে, আমরা যারা প্রফেশন করিয়েছি, আমরা একসাথে বসে বিভিন্ন রাজনীতি হিন্দুকে আমরা আহ্বান করব, যাতে সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা এই নতুন করে এই দেশটাকে আমরা আবার নির্মাণ করি। কারণ আমরা স্বাধীনতা কয়বার পাবো? ৭১ স্বাধীনতা পেয়েছি, ৭১ স্বাধীনতা পেয়েছি, ২৪ স্বাধীনতা পেয়েছি, আর কতবার স্বাধীনতা পাবো? আর স্বাধীনতা যদি আমরা ভোগ করতে না পারি, আমাদের বর্তমান স্বাধীনতা যদি দেশ অন্যের হাতে চলে যায়, তাহলে এই দেশকে আর উদ্ধার করা যাবে না। কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন, বিজেপি সরকারের কনস্টিটিউশন অনুযায়ী তাদের স্পষ্ট বক্তব্য, এই দেশ তাদের স্পষ্ট, তাদের সাংবিধানিক ভাবে তার আগে মুসলমান তাদের আমাদের আশ্চর্যের ব্যাপার, ইন্ডিয়ার ৩০ কোটি ৩৫ কোটি মুসলিম, ওইখানে মুসলিমরা তাদের স্বাধীনতা ভোগ করতে পারে, কিন্তু আমাদের এই দেশের রাজনীতিবিদরা, যেমন আওয়ামী লীগ তো তাদের পাতাটা ছিল, তারা তো কিছুই বলে নাই। আওয়ামী লীগ হলো বিজেপি বাংলাদেশে এক্সটেনশন, তারা তো কিছুই বলে নাই। কিন্তু বর্তমান রাজনীতিবিদ, আমাদের রাজনীতির ভিতরে রাজনীতিবিদ এই ব্যাপারে কোনো কিছুই বলে না, এবং সাংবাদিকরাও কোনো কিছু বলে না। আমরা কোনো সংবাদ
আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান যখন আমার দেশ পত্রিকা আরম্ভ করেন, এর আগে এই ফেস্টিভ্যালের বিরুদ্ধে কোনো ব্যাপারই নেই, কোনো ব্যাপারে মাহমুদুর রহমান প্রথমে এসে ফেস্টিভ্যালকে লেখা আরম্ভ করে সব পত্রিকাই লেখা আরম্ভ করতেছে। নিজের কোনো মানে সক্রিয় না। আপনারা যারা নিজের ফেস্টিভ্যালের দোষর ছিলেন, যারা ফেস্টিভ্যালের দোষর করে টাকা কামিয়েছেন, আপনারা কি মনে করেন এই টাকা, যারা ইঞ্জিনিয়ার টাকা কামিয়েছেন, আপনারা কি মনে করেন এই টাকা আমরা ভোগ করতে পারবেন? এত টাকা কামিয়েছেন, এই টাকা ভোগ করতে পারবেন? যারা টাকা কামিয়েছেন এখন এরা 95% ইন্ডিয়াতে বিনিয়োগ করতেছে। এবং আমরা যদি এরকম করি, আবার সেই বৈষম্য বিরোধী আসবে, অন্য ফর্মে আসে, আমাদের তো যদি আমরা দুর্নীতি মানুষের অত্যাচার জুলুম করি, আমাদের তো দেশান্তর হতে হবে। সুতরাং এই দেশকে বিনির্মাণ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে পজিটিভ পরিবেশ করে আমরা সবাই একত্রিত হয়ে, আমাদের পার্টি বিভিন্ন থাকতে পারে কিন্তু দেশের ব্যাপারে আমরা সবাই এক থাকবো, রাষ্ট্রের ব্যাপারে আমরা এক থাকবো। সুতরাং আসেন আমরা যারা প্রফেশন করিয়াছি, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, বিভিন্ন পেশার যারা আছে, আমরা আমাদের হবে প্রেশার দেওয়া রাজনীতিবিদে আমরা একত্র থাকি, এই দেশটাকে আবার নতুন পথে নিয়ে যাবো। সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ। এবারে বক্তব্য রাখবেন প্রতিবাদ বিরোধী আন্দোলনে 16 বছর ধরে সবচেয়ে বেশি রাজপথে ফেনী থেকে লড়াই সংগ্রাম করেছেন, সরাসরি লড়াই করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জনাব জাহিদুল করিম কোচি, দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জনাব জাহিদুল করিম কোচি এই পর্যায়ে বক্তব্য রাখবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধরে আপনারা অনেক কষ্ট করে বসে আছেন আমাদের আমন্ত্রণে। যারা এখানে উপস্থিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রিন্ট এবং মিডিয়ার বন্ধুগণ, সবাইকে আন্তরিক শুভকামনা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি সর্বপ্রথম দীর্ঘ 16 বছর প্রতিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করে অনেক ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং দীর্ঘ 16 বছরের এই সংগ্রাম আমরা আয়োজন করেছি আপনাদের সাথে আমাদের একটা আন্তরিক সম্পর্ক গড়ে তোলার জন্য। এই আন্তরিক সম্পর্ক সবসময় থাকতে আপনারা জানেন। গত 14 বছর ধরে আমরা ইন্ডিয়ার সাথে কখনো যেতে পারিনি, যাইও নি, যাওয়ার চেষ্টাও করি। অথচ এই ইঞ্জিনিয়ার সেক্টরে বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন এসছেন, উনি কোনো টাকা দিতে চাচ্ছিলেন না ইঞ্জিনিয়ার সেক্টরে, কারণ একজন ঢাকার একজন নেতা সবসময় খালেদা জিয়ার বক্তব্য রাখতেন। ইঞ্জিনিয়ার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার কতিপয় নেতা এবং সভাপতি সাধারণ সভাও আমরা বহু কষ্ট করে আবিষ্কার দিয়ে আব্দুল্লাহ আলমকে বুঝিয়ে বেগম জিয়াকে বুঝিয়ে উনি 15 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে কখনো স্মরণ করা হয়নি। ঠিক একইভাবে প্রেস ক্লাব, চট্টগ্রাম প্রেস ক্লাবের জন্য একই অনুদান দিয়েছিলেন এবং চট্টগ্রামে যে সাংবাদিকদের জন্য যে জমি জিয়াউর রহমান দিয়েছিলেন, মাত্র 1 মাসের নোটিশে জিয়াউর রহমান বলে গেছিলেন যে এই জমি আগামী 1 মাসের মধ্যে সাংবাদিককে প্রদান করতে হবে। আজকে আওয়ামী দুঃশাসনের সাথে যারা জড়িত তারা কিন্তু ভোট করছে। ঠিক একইভাবে প্রেস ক্লাবকেও বেগম জিয়া টাকা দিয়েছিলেন, তারা প্রেস ক্লাবও বেগম জিয়ার নামে এবং 5ই আগস্ট 4 আগস্ট পর্যন্ত তাদের পক্ষে তারা কাজ করেছেন এবং বক্তব্য রাখেন। এই ব্যাপারে আপনাদেরকে আবার সচেতন করে দিচ্ছি, আমরা এই স্বৈরাচারের সাথে যারা জড়িত এখনো তারা কিন্তু অবস্থায় লিপ্ত। গতকাল 21 ফেব্রুয়ারি কিন্তু তাদের বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় এই সরকারের বিরুদ্ধে, যেহেতু এই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে এসেছে, আমাদের সঙ্গে এই সরকারের প্রতি সমর্থন আছে।
এই গতকালকে তারা চক্রান্ত করেছে। আমাদের এখন সচেতন থাকতে হবে, আমাদের সবাইকে সমস্ত ভেদাভেদ ভুলে আজকে চেয়ারও যে রাজনীতি করতে পারে না, কিন্তু ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে সাংবাদিকরা বলতে হবে এই প্রতিবাদের বিরুদ্ধে কিন্তু লড়াইকে এগিয়ে রাখবে। আর একটি কথা নেতৃবৃন্দের কাছে অনুরোধ, আপনার বলতে দুই একজন কিন্তু এখনো চক্রান্ত করছে, আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে হবে তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি, কারণ নতুবা এরা কিন্তু আপনাদের বিপদে দাঁড়াবে এবং সন্ত্রাসী এনে সন্ত্রাসী দিয়ে আক্রমণ করা কোনো প্রকৌশলীর পক্ষে যারা যদি সত্যিকার অর্থে প্রকৌশলী পড়ালেখা করে প্রকৌশল বিদ্যায় তিনি পারদর্শী হন, তিনি করতে পারেন না, কিন্তু আপনাদের এখানে থাকতে ঘটনা বলেন। এই ঘটনার মধ্যে আমাদেরকে আইবি দেশের বিরুদ্ধে থাকেন। আমি মনে করি আমাদের প্রকৌশলী মঞ্জারে আলম, যিনি আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, সুমন ভাই আমাদের যিনি অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, এদের নেতৃত্বে আপনারা একটু বোধ থাকবেন। আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং মেট্রোপলিটন সাংবাদিকের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দেওয়া হয়েছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে সর্বশেষ বক্তা চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ সমাজ সংস্থা বাসকের চট্টগ্রাম প্রধান জনাব শাহ আলম সবাইকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। আমার তো ভয়েস রেস্ট্রিকশন থাকাতে কোনো ধরনের ডিস্টর্টেড ভয়েস বলতে আপনারা ক্ষমা করবেন। আজকের এই সুন্দর অপরাহ্নে চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়িক প্রতিষ্ঠান ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের নবনির্বাচিত নেতৃবৃন্দের যে সম্বর্ধনা, এই সম্বর্ধনা অনুষ্ঠানের মঞ্চ বরিষ্ঠ অতিথিবৃন্দ, আপনারা সবাই চেনেন জানেন, এই জন্য আমি নতুন করে সবার নাম পরিচয় করে সবাইকে করতে চাই না। বিশেষ করে আপনারা যারা মঞ্চে এবং গায়ে তাদের প্রত্যেকে একজন উচ্চ তারকা এনলাইটেড বর্তমানটি সবাইকে চট্টগ্রামের সাংবাদিক সমাজের পক্ষ থেকে, প্রেস ক্লাব এবং চট্টগ্রামের টোটাল সাংবাদিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কেন এই সম্পর্কে। Actually, Chief Press Club has said in another example by according decision to the Indian student people. Karan here, from previous example, in according decision to other profession. Chief Press Club কোনো রেকর্ড নেই কিন্তু সাংবাদিকদের রেকর্ডের বাইরে গিয়ে মানে according decision to people from other profession. Record নেই। In that sense, in that point of view, we have set another new example. এটা কেন করা হলো? বাংলাদেশের 5 আগস্টের পরে কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, সোশ্যাল ল্যান্ডস্কেপ এবং সোশিও ইকোনমিক ল্যান্ডস্কেপে কিন্তু we have grown a big change. এই প্রেক্ষাপটে ইন্টারপ্রফেশনাল রিলেশনটাকে ফার্দার সিমেন্টিং করার জন্য আমাদের যারা মেজর প্রফেশনাল আছেন, প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, আইনজীবী, কৃষিবিদ, এই ধরনের যারা প্রফেশনাল আছেন, সমাজের যারা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করেন, তাদের মধ্যে এক্সিস্টিং রিলেশনটাকে ফার্দার সিমেন্টেড করার জন্য আমাদের যে এক্সিস্টিং বন্ড এটাকে ফার্দার স্ট্রেংথেনিং করার জন্য আমরা মূলত আজকে এই উদ্যোগটা শুরু করেছি। এটার কারণটা হচ্ছে আমি যে প্রথমে বললাম 5 আগস্টের
পৃথিবীর ইতিহাসে অভূতপূর্ব অভাবনীয় বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবীর নিকৃষ্টতম বেশিরভাগকে আপরুটেড করার যে ঘটনা ঘটেছে, এটার কারণে বাংলাদেশের যে পলিটিক্যাল এবং সোশিওইকোনমিক ল্যান্ডস্কেপের যে বিশাল পরিবর্তন, এই পরিবর্তনটাকে যদি কিপ আপ করতে চান, এই পরিবর্তনটাকে যদি সাস্টেইনেবল করতে চান, এই পরিবর্তনটাকে যদি কন্টিনিউ করতে চান, এই পরিবর্তনটাকে যদি ক্যাপিটালাইজ করে মোর ফ্রুট হারভেস্ট করতে চান, তাহলে আপনাদের এই যে প্রফেশনাল বডিগুলোর মধ্যে ইন্টারনেট রিলেশনটা আরো বাড়াতে হবে। এই বাড়ানোর অংশ হিসেবে আজকে সমাধান, এটা হচ্ছে আমার আপনাদের প্রতি প্রথম মেসেজ। দুই নম্বর হচ্ছে আপনারা খেয়াল করবেন, একটা ক্যান্সারের সেন্ট্রালাইজ চাপকে যখন অ্যাম্পিউট করা হয়, সার্জারি করে কেটে ফেলা হয়, ক্যান্সার কিন্তু শেষ হয় না। এটার জন্য উই নিড কেমোথেরাপি, এবং কেমোথেরাপি স্টেজটা কিন্তু কোনো অংশে কষ্ট করবে না। এখন আমরা উইয়ার পাচ্ছি না কেমোথেরাপি স্টেজ। সমাজের মধ্যে যে অস্থিরতাগুলো দেখছেন, চারদিকে যে একটু হালকা হালকা পিঞ্চ এবং বাউন্স দেখছেন, চারিদিক থেকে যে ষড়যন্ত্রের চক্রান্তের জালগুলো দেখছেন, কেমোথেরাপির দিনের শরীরে যেভাবে ডিস্টরশন আছে, পরিবর্তন আছে, বিভিন্ন জায়গায় রু পেকে যায়, চুল পড়ে যায়, শরীর হয়ে যায়, ডিকে হয়ে যায়, সমাজের যে অবস্থাগুলো দেখছেন, এগুলো কেমোথেরাপি স্টেজের লক্ষ্য। এই কেমোথেরাপি স্টেজটা ওভারকাম করার নির্ভর করবে কিসের উপর? অবশ্যই ইমপ্লিমেন্টেশন এবং ইনস্টলেশন অফ কেমোথেরাপি, এবং যারা দিচ্ছেন ডাক্তার এবং যিনি রোগী তার যে ভিতরে যে আপনার অ্যাবজর্বিং ক্যাপাসিটি আছে, দিনের যে পাওয়ার আছে, এটার উপর। এখন কামরুল পয়েন্ট, আমরা যারা 5ই আগস্ট বিপ্লবের উত্তরাধিকারী হিসাবে আমরা হিসাবে দাবি করছি, তারা এই স্পিডটা বহন করছে কি না। যদি বহন করে থাকি, সমাজের যে অবস্থা চলছে, এই অবস্থায় কি মনে হয় 5ই আগস্ট কিছু করেছিল? আমার কিন্তু মনে হয় না। মানুষ কনক্লুশনে পৌঁছতে বাধ্য হচ্ছে, চারিদিকে মারমারিং এবং গৃহবাস শুরু হচ্ছে, বাংলাদেশ বোধহয় আর জীবনও ছিল না। কারণ স্বাস্থ্য এসে তারা আশা করছিল আমাদের কলকাতারা পাকিস্তানে কিন্তু আমরা জিউসিআর এবং জাস্টিস পাই। এখন তো যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, নতুন ভূগোল এবং নতুন স্বাধীনতা পেয়েছে, পতাকা পেয়েছে, তাদের কিন্তু স্বপ্নভঙ্গ হতে দেরি হয়নি। 90 সালের স্বৈরতাকে পতনের পর আমরা নতুন করে তারা স্বপ্ন তারা ভাবতে শুরু করেছিল। এটা সাস্টেইন করে নাই, স্বাভাবিকভাবে এটা ভেঙে পড়েছে। নারী বেশিরভাগ শুরু 2024-এর 5ই আগস্টের পরে মানুষ আশায় ঘুরে দিয়েছিল, রাস্তায় গ্রামগঞ্জ পর্যন্ত 18 কোটি মানুষের মধ্যে বোধ হয় 12 কোটি রাস্তায় নেমেছিল। যদি 12 কোটি রাস্তায় নেমে এসে থাকে, 6 মাসের মধ্যে বিক্রি হয়ে যাওয়ার কারণ আমাদের মধ্যে কেন পানিদের কার্বন ডিভিশনটা বেড়ে যাচ্ছে? এই ব্যাপারগুলোকে আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আমাদের পরিবার, আমাদের জেনারেশনকে ইম্পিউ টু বি ইম্পিউ উইথ দ্য স্পিরিট অফ দ্য 5ই আগস্ট। আমাদের তাদেরকে, আমার ছেলে আছে, আমার বাতি আছে, আমার ছোট আছে, আমার পরিবার আছে, তাদের মধ্যে চেতনা করে তুলতে হবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে। আপনারা শের বাংলার কৃষক কথা, বাড়ির কথা জানেন? বাংলাদেশে কোথাও আছে তাদের অস্তিত্ব নেই? পাশে কোথাও মুসলিম লীগ আছে? আব্দুল হকের সম্মান বাড়ি আছে? নাই। পলিটিক্যাল ল্যান্ডস্কেপ থেকে এগুলো হারিয়ে গেছে। বেশিরভাগের রূপ নিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ আওয়ামী লীগকে নেয় এবং মুসলিম লীগকে পরিণত করার প্রয়াস আপনাদেরকে নিতে হবে। কারণ শরীরের মধ্যে ক্যান্সারের দাম রেখে দেওয়ার একটা সুস্থ শরীর আশা করতে পারেন না,
পলিটিক্যাল চার মাসে ফেসিবাদের 4 মাসে এই ধরনের কোন শক্তি যদি বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ আবার রিপেয়ার হতে চান তাহলে এই সমস্ত কখনো শুদ্ধ করতে পারবেন না। কিছু কিছু প্রশ্ন আপনাদেরকে সবসময় এক করতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পথে আপোষ করা যাবে না। বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে কখনো আপোষ করা যাবে না। বাংলাদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধ নিয়ে কখনো আপোষ করা যাবে না। বাংলাদেশের যে ঐতিহাসিক সংগ্রাম করেছে সংগ্রামের স্পিরিট নিয়ে কখনো আপোষ করা যাবে না। সেই 52 থেকে শুরু করে 24 আগস্ট 5 আগস্ট পর্যন্ত এই ব্যাপারগুলোকে আমাকে কনসেনসাস করতে হবে। ভুল করে পলিটিক্যাল পার্টি ক্ষমতা ওড়াবার দরকার নেই। বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করবে আমরা সবাই জানি, কিন্তু আমরা শরীরের মধ্যে যে বেশিরভাগ গ্রহণ করা জাতি থাকে যে কোনো কারণে হোক তাহলে কিন্তু আমরা সামনে সাস্টেইন করতে পারবো না। বেশিরভাগ আমার ইন্ডিয়ান তারা অনুসূচনার পরিবর্তে উল্লাস করছে। বাংলাদেশ কাছে একটা লোক অনুসূচনা করতে আওয়ামী লীগের রক্ত নিয়ে হলি করার পর একটা লোক করে অনুসূচনা করে। সুতরাং গণতান্ত্রিক অধিকার এবং জনগণের ইচ্ছার উপর ছেড়ে দিয়ে তাদেরকে রাজনৈতিক ফিল্ডে আসতে দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আপনাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা পেশাজীবী প্রতিষ্ঠান। এখানে এডুকেশন ক্যারিয়ার এবং উইস্টমের জায়গা, এখানে মাস্টার জায়গা নয়। প্রত্যেকটা ইনস্টিটিউশন ঢাকা এবং চট্টগ্রামে সেলফ এম্পাওয়ার্ড এবং সেলফ ডেডিকেটেড পাওয়ার দ্বারা কনস্টিটিউশন দ্বারা এটা আপনার ক্যারিয়ার করে। এখানে কেন টাকা দিয়ে ইন্টারভিউ করা হয়, এখানে কেন মাস্টার দিয়ে আমরা ডমিনেট করার চিন্তা করা হয়। আমি প্রতিদিন সহ আপনাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যে কোনো প্রবলেম আমি ধরে গিয়েছি, সেলিম ভাইয়ের পাশে দাঁড়িয়েছি, মঞ্জার ভাইয়ের পাশে দাঁড়িয়েছি। আমরা এখনো বলছি মাস্টার দিয়ে বেশি শক্তি দিয়ে কোন প্রফেশনাল বডিকে যদি ডমিনেট করার চেষ্টা করা হয় তাহলে আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার নেশার পাগল হয়ে আপনারা 5 আগস্টে ভুলে যেতে পারেন, কিন্তু বাংলাদেশের 17 কোটি মানুষ যে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে, পেশাজীবীদের নির্যাতন চাঁদাগুলো বিষ্ট হয়েছে, তারা কিন্তু আমরা এই অত্যাচার নির্যাতন এবং বেশিরভাগের প্রমুখ কামাগুলোকে আমরা এখন বলিনি, আমরা বলবো না। সুতরাং আমরা আমাদের এরিয়ার মধ্যে যেখানে যদি বেশিরভাগ মাঝে দিতে চাই আমরা কিন্তু এটা প্রতিবাদ করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে শুনতে এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সংগঠিত অতিথিদের মধ্যে টেস্ট প্রদানের মাধ্যমে আমাদের সংগঠিত অতিথিদের বরণ করে নেওয়ার পালা। আমি এই পর্যায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন সাঁতার ইউনিয়নের সহসভাপতি মাহমুদুর রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মাহমুদুর রহমান এবং যমুনা টিভির স্টাফ রিপোর্টার আলাদিন, আপনারা যৌথভাবে ইঞ্জিনিয়ার খান আমিনুর রহমানকে ক্রেস্ট প্রদান করবেন। অনারারি সেক্রেটারি ইঞ্জিনিয়ার খান আমিনুর রহমানকে ক্রেস্ট প্রদান করে তাদেরকে বরণ করে নেবেন মাহমুদুর রহমান এবং আলাদিন। এবং ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামকে প্রেস প্রদানের মাধ্যমে বরণ করে দেবেন। ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেনকে প্রেসের মাধ্যমে বরণ করে নেবেন গোলাম মৌলানা, চট্টগ্রাম প্রেস ক্লাবের গোলাম মৌলানা।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ খুরশেদ আলম, চেয়ারম্যান আইইবি চট্টগ্রাম, তাকে ক্রেস্ট প্রদান করছেন জনাব জাহিদুল করিম কর্তৃ। এবার আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সলিম মোহাম্মদ জানে আলম, প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সলিম